নবীজির শান বয়ান, আল্লাহ শান বয়ান করতেছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছেন, আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, পরে আমার রসুল আসবে। আল্লাহ রসুল তো 313, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল ব্যবহার হতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে ততক্ষণ পর্যন্ত এই শব্দটাকে আমি ব্যবহার হতে দিব না। এটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন। রসুল আসছে, নবী আসছে, কলেমা হয়েছে, তাতে কিছু আসে যায় না। আদম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। উপাধি দিয়া দিছেন। আল্লাহ রসুল শব্দ দেন না কেন? ওটা আমার বন্ধুর জন্য বানানো, রসুল বটে, কিন্তু এই শব্দ আমি কাউকে দিব না। যেদিন বন্ধু আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। আবার দেখতে গেলে দেখা যাবে ওইখানে কলেমা 12 অক্ষরের প্রথমটা ঠিকই আছে, পরেরটা 12 হোক, 14 হোক, 6 হোক, 7 হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এইখানে যখন আসছে তো নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর। নিজেরটাও 12, বন্ধুরটাও কেমন বন্ধু? নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। নোক্তা বোঝেন? নোক্তা বোঝেন? বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই।